টক ঝাল মিষ্টি করলার ফ্রাই। এই রেসিপিটি বানালে 8 থেকে 80 সবারই কিন্তু মুখরোচক হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি দুটো বড় সাইজের করলা নিয়েছি। করলাটা আমি দুমুখ কেটে নেব। লম্বালম্বিভাবে করলাটার মাঝখান থেকে আমি কেটে নেব। মাঝখানে যে সাদা অংশটা মানে দানার অংশটা আমি এইভাবে বাদ দিয়ে দেব। এটা চাকুর সাহায্যে করলে খুব ভালো হবে। ভিতরের অংশটা চামচি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব। বাকি টুকরোটাও আমি ঠিক একইভাবে বাদ দিয়ে দেব সাদা অংশটা। বাকি উচ্ছেটাও আমি ঠিক একইভাবে কেটে সাদা অংশটা বাদ দিয়ে পরিষ্কার করে নেব। সব উচ্ছেগুলো আরও একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। উচ্ছের থেকে বেরোনো সাদা অংশ, গোটা কয়েক রসুন, 1 চিলতে আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে আমি গ্রাইন্ডারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে কিছুটা তেল গরম করে এর মধ্যে কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না বেরোয়। মশলার কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা মশলা অনুযায়ী লবণ দেবেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই তার স্বাদ অনুযায়ী আমি এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করছি। ভালো করে মশলাটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু তলাখানা দেখুন আমার লেগে আসছে, তাই তলাটা একটু ভালো করে কাঁকিয়ে দেবো। যখন দেখবেন খুন্তির গায়ে এভাবে লেগে আসছে, তখন জানবেন মশলাটা কিন্তু একদমই কষা হয়ে গেছে। আর বেশি দেরি না করেই এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচি মতো আম তেলের আচার। এটাও আপনাদের অনেকের ঘরেই থাকে, প্রায় বলতে গেলে সবার ঘরেই থাকে আম তেলের আচার। সেটা আমি এর মধ্যে 1 চামচি মতো দিচ্ছি। এতে কিন্তু স্বাদটাও বেড়ে যাবে আর গন্ধটাও দ্বিগুণ হবে। তো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কিছুক্ষণ পর পুরটা ঠান্ডা হয়ে গেলে কেটে রাখা উচ্ছেগুলোর মধ্যে আমি পুরটা ভরে দেব। হাত দিয়ে ভরলে শেপটা ভালো আসছে, তাই আমি হাত দিয়েই ভরছি। আপনারা আপনাদের যেরকম সুবিধা হয় সেইভাবে পুরটা ভরে দেবেন এর মধ্যে। পুর ভরা হয়ে গেলে আরেকটা উচ্ছে নিয়ে ঠিক মুখ দুটো সমান করে, যে মুখটা যেদিকে সেটা সমান করে ভালো করে বসিয়ে দেবেন। একটু টাইট করে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে পুরটা খুলে বেরিয়ে না আসে। সেজন্য একটু ভালো করে টাইট করে বাঁধছি। সব শেষে মুখের দিকে আমি টাইট করে একটা গিঁট দিয়ে দেবো। এক্সট্রা যে সুতোটা বেরিয়ে আছে সেটা আমি কেটে দেবো। উচ্ছেটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটা উচ্ছে ঠিক আমি এইভাবে বানিয়ে নেব।
কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখতে হবে, আর উচ্ছেগুলোর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর উচ্ছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো এবার আমি উল্টে দেব। দেখুন এক পিঠের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে, আর উচ্ছেটা কিন্তু একদমই আমি হালকা ভাজবো না, একটু কড়া করে ভাজবো। উচ্ছের দু পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু সাইডগুলো দেখুন কাঁচা রয়ে গেছে। ঠিক সাইডগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে, যাতে সাইডগুলো ভাজা হয়ে যায়। ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু যে অংশগুলো একটু কাঁচা কাঁচা ভাব থাকবে কি সবুজ থাকবে, সেইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর উচ্ছেগুলো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। সব উচ্ছেগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি উচ্ছেগুলো তেল থেকে তুলে নেব, কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো করলার এই রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর আপনাদেরকে মাঝখানটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন, আর পুরো কিন্তু নরম হয়ে গেছে। আমি হাত দিলে চিপটেই বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে, আর ভিতরটা দেখুন পুরো পুরে ভরা, একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে নষ্ট হয়ে যায়নি। কড়াইতে বেঁচে যাওয়া তেলগুলো কিন্তু ফেলবেন না। গরম ভাতের সঙ্গে তেল দিয়ে মেখে উচ্ছে কলার রেসিপিটা একবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।